প্রিয় সহযোদ্ধা ভাইয়া, আপনাদেরকে বলতে চাই, আমাদের নেতা, সবার প্রিয় নেতা আমাদের দেশ নায়ক তারেক রহমান, সে কি চায় আপনারা জানেন? কি চাচ্ছে বর্তমানে, কি বলতে চাচ্ছেন? সবাইকে মনোযোগ দিয়ে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, শুনতে হবে। সে প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন, দেশের জনগণের সেবা করতে হবে, কিভাবে করতে হবে। দীর্ঘ 17 বছর সে আমাদের মধ্যে রয়েছে, সে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন, বলেছে দেশের জনগণ আমাদের প্রধান হাতিয়ার, জনগণ ছাড়া আমরা কিছু না, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সেবা করতে হবে। ভাইয়েরা, আগামী ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচনে সবাইকে এখন থেকে কাজ শুরু করতে হবে। কোন গ্রুপ থাকবে না, ধানের শীষ একমাত্র আমাদের লক্ষ্য। ধানের শীষকে সবাই সম্মান করে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আজ থেকে সবাই প্রতিজ্ঞা করবে কিভাবে আমরা আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষের পক্ষে ভোট দেব। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের দীর্ঘদিন 17 বছরে নতুন প্রজন্ম আমরা ভোটার ভোট দিতে পারিনি, পারেনি। ভাইয়েরা, এদিকে খেয়াল রেখে আমাদের নতুন ভোটার যারা, তাদেরকে আমাদের তাদের কাছে যেতে হবে, তাদের উৎসাহিত করতে হবে কিভাবে তারা ধানের শীষকে পছন্দ করবে, তারা কি জন্য করবে, আমাদের তাদের কাছে গিয়ে বুঝাতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়া, আমাদের দেশটা তারেক রহমানের সামনে দেয় না। আগামী ফেব্রুয়ারি ভোট আমাদের ধানের শীষের পক্ষে সবাইকে একাত্ম হয়ে কাজ করতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, একটা দিক খেয়াল রাখবেন, আমাদের দলের কোন নেতা কর্মীর জন্য, কোন সাধারণ নেতা কর্মীর জন্য কোন কষ্ট না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব, আমরা সাধারণ লোকজনের পাশে দাঁড়াবো, তাদের সেবা করব। এটা হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা দেখছেন দীর্ঘদিন আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই বয়সে দীর্ঘদিন তারা পালন করেছে, আমাদের ছেড়ে যায় নাই, গেছে যায় না। তার জন্য সে দেশের জনগণকে ভালোবাসে, এদেশের জনগণও আমাদেরকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সেই দিক থেকে আপনাদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা মনে রেখে আমরা পুরো সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে পারি। আমাদের একমাত্র এখন কাজ দলকে সুসংগঠিত করা। এবং আবহাওয়ার কারণে আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আর আপনাদের কাছে বেশি বক্তব্য করবো না। এখন আমি কিছু আপনাদের দিক নির্দেশনা পলিটিক্যাল কথা বলবো, আপনার ধৈর্য করে শুনবেন। অল্প সময়